হাই বন্ধুরা, আবারও আমাদের কাঁচাকলা ইউটিউব চ্যানেলে সুন্দর একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে আসলাম। যদিও ভিডিওটা অনেক ছোট, স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আমাদের আজকের রেসিপিটা তৈরি করতে বাঁশের প্রয়োজন, তাই আমাদের টিম মেম্বাররা প্রথমে বাঁশ কালেকশন এসেছেন। পারফেক্ট হোল্ড, পারফেক্ট। আমাদের আজকের পৃথিবীতে কে কখন কোথায় কবে বাঁশ দেবে কাকে, এসব চিন্তায় মগ্ন থাকেন, তাই আমি এবং আমাদের টিম মেম্বাররা বাঁশগুলোকে সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করছি। বাঁশ কালেকশনের শেষে এখন আমরা যাচ্ছি আমাদের নিজের গন্তব্যে, ফরেস্ট এরিয়ায়। জঙ্গলের প্রাকৃতিক দৃশ্য এক নজরে সবারই মন কাড়ে, তা থেকে আমিও আলাদা নই। এই ভিডিওগুলো তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকে আমাদের রেসিপি কি? 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ হয় এই ছাতাটাকে কেন্দ্র করে। তারপর থেকে ছাতাটা আমাদের দখলে। আজকে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন, তাই আমাদের টিম মেম্বাররা কাজ করতে একটু কষ্ট পাচ্ছেন। এই বৃষ্টির দিনে জঙ্গলে শুকনো লাকড়ি পাওয়া খুবই কষ্টকর, তাই আমরা আগে থেকে আমাদের বাড়ি থেকে লাকড়ি নিয়ে এসেছি। বাম্বু এক বানানোর জন্য আমাদের টিম মেম্বাররা সেটআপটাকে সঠিক পরিমাপ নিচ্ছেন। বন্ধুদের সাথে এসব মুহূর্ত অতীতে আমাদের স্মৃতিচারা দিয়ে উঠবেন। এখন বাঁশগুলোকে সঠিক পরিমাপে কেটে নিচ্ছেন আমাদের টিম মেম্বার। আপনাদের মধ্যে যদি কেউ এই রেসিপিটাকে টেস্ট করতে চান, তাহলে আমরা যেভাবে কাজগুলো করছি ঠিক সেভাবে আপনারাও করবেন। বাঁশগুলোকে ঠিকঠাক করে কেটে নিলেন আমাদের টিম মেম্বার, আর আমাদের বাকি টিম মেম্বাররা অন্যদিকে লাকড়িতে আগুন ধরিয়ে রেডি করে রেখেছেন। চলুন দেখি অন্যদিকে আমাদের বাকি টিম মেম্বাররা কি করছেন। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে পেঁয়াজ কাটা হচ্ছে, আর সাথে কাটা হচ্ছে টমেটো, এবং তার সাথে আছে গ্রিন চিলি। ছোটখাটো সব কাজ শেষ করে এখন মূল পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বাঁশগুলোকে হালকা গরম করে তার উপর আমরা দিচ্ছি সরিষার তেল। বাম্বু এক বানানোর জন্য আমরা 3টা বাঁশের খণ্ড নেই এবং তার মধ্যে সঠিক পরিমাণে আমরা সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখন আমাদের সরিষার তেলটা একটু গরম হওয়ার জন্য একটু সময় নিচ্ছি আমরা। তেলটা গরম হওয়ার পর আমরা তার সাথে অ্যাড করছি টমেটো কাটা, পেঁয়াজ কাটা এবং আমাদের গ্রিন চিলি। এখন আমরা এগুলো খুব কম পরিমাণে ব্যবহার করছি। যখন আমরা ডিম দিয়ে দেবো এর ভিতরে, তারপর আবার আমাদেরকে দিতে হবে পেঁয়াজ কাটা, টমেটো কাটা, গ্রিন চিলি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বাররা ডিমগুলোকে ফাটিয়ে বাঁশের মধ্যে দিয়ে দিচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের বাম্বু এক বানানোর জন্য আমরা এই বাঁশের 3টা খণ্ডে আমরা প্রায় 30টা ডিম আমরা ব্যবহার করেছি। খুবই সুন্দর এবং মুখ রুচিকর একটা খাবার আমরা তৈরি করতে যাচ্ছি। আপনাদের মধ্যে যদি কারো আমাদের মতো ফ্রি টাইম থাকে, তাহলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমার পক্ষ থেকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, খুবই মজাদার রেসিপি এটা। আমাদের আগের ভিডিওগুলোতে বাঁশের অনেক ব্যবহার দেখিয়েছি আমরা, যেমন বাঁশ করল, তারপরে বাম্বু চিকেন। বাঁশ দিয়ে আপনি যাই রান্না করবেন তাই খুব সুস্বাদু হয়ে থাকে। আমাদের ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাঁশের মধ্যে 30টি ডিম দেওয়ার পর এখন আমরা আবারও দিচ্ছি পেঁয়াজ কাটা, টমেটো কাটা এবং গ্রিন চিলি। এই রেসিপিটা আমরা আবারও অন্যদিন ট্রাই করব 6 থেকে 7টা বাঁশের খণ্ড নিয়ে, এবং ডিমগুলোকে অন্যভাবে দেওয়ার চেষ্টা করে নতুন করে আমরা আরেকটা ব্লগ বানাবো। এখন আমাদের টিম মেম্বার বাম্বু এগের মধ্যে অ্যাড করছেন মরিচ পাউডার। সবকিছু দেওয়ার পর এখন আমরা বাঁশগুলোকে উপর দিয়ে ঢেকে দেব। কমপক্ষে 30 মিনিট আমাদের বাঁশগুলোকে আগুনের মধ্যে এভাবে রাখতে হবে। দশ মিনিট পরে এই অবস্থা। দেখতে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে, তাই দেখার পরে আমার জিভে জল এসে গেছে। জিভে জল আসার সাথে সাথেই আকাশ থেকে বৃষ্টি নামা শুরু হলো। গাছের ভিতর দিয়ে এই ফাঁকটা দিয়ে যাইতে পারলে 500 টাকা পুরস্কার। তুমি অ্যাকসেপ্ট করো? ঠিক আছে, আমি চেষ্টা করতেছি।
এখন আমাদের বাম্বু এগ রান্না কমপ্লিট। আমাদের সকল টিম মেম্বাররা অপেক্ষা আছেন কখন বাম্বু এগ খাবেন। আপনাদের মধ্যে যারা আমাদের ভিডিও দেখছেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি এর আগে আপনারা কোনোদিন এমন রেসিপি দেখেননি এবং আপনারা কোনোদিন খানুনি। তাই আপনাদেরকে অনুরোধ করছি এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করার জন্য। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কাঁচাকলা 2.0। ওকে সেই সাত জয় কিন্তু গেলা সামনেতে সবাই খাবেন সেই সাথে সেরকম বরার আসলে খানাটা ভালো হয়েছে, বৃষ্টির কারণে একটু সমস্যা। পরবর্তী দেখা যায় ভালো করার জন্য চেষ্টা করব।